দুপুরের সময়ের শুরুতেই মধ্যপ্রাচ্যের যে সংঘাত সেই সংঘাতগুলো নিয়ে আপনাদেরকে সংবাদ জানাচ্ছিলাম। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের যে সংঘাত এবং সেই সংঘাতগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে আমাদের সহকর্মী রায়হানুর রানা। তিনি স্টুডিওতে উপস্থিত আছেন। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যে জানতে চাইব, এই যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যে সংঘাত, এটার সবশেষ পরিস্থিতি কি? ইমদাদ, আপনি জানেন যে গত 3 দিন ধরে কিন্তু হামলা অব্যাহত রয়েছে। একদিকে ইরান হামলা চালাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে। এতে করে প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। আপনি জানেন যে প্রবাসী বাংলাদেশেও কিন্তু নিহতের খবর আমরা পাচ্ছি। সবশেষ আমাদের কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা একটু আলোচনা করতে চাই। ইমদাদ, আমরা একটু দেখব ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ পরিস্থিতি। ইরানে হামলার জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। 3 দিন ধরে কিন্তু ইরান যে উপসাগরীয় অঞ্চল রয়েছে সেই অঞ্চল বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মার্কিন স্থাপনায় তারা কিন্তু হামলা চালাচ্ছে। যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে তারা হামলা। আজকেও কিন্তু বেশ কয়েকটি দেশে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার কারণে পুরো মধ্যপ্রাচ্য বলা যায় এক ধরনের জ্বলছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চালাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লক্ষ্য কি তা আপনি জানেন, যে ইরানের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা পরিবর্তন করা। সেই লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ট্রাম্প বলেছেন যে তারা অভিযান অব্যাহত রাখবে, যার পরিণতি কিন্তু আমরা দেখছি যে ইরানে একের পর এক হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ট্রাম্প কিন্তু ইরানের কাছে আলোচনার প্রস্তাবও দিয়েছেন, যদিও ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবে না তেহরান। ইরানের যে সর্বোচ্চ নিরাপত্তা যিনি আছেন সেই লারজিনি, তিনি বলেছেন যে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান। আপনি জানেন শুধুমাত্র ইরানে যে হামলা হয়েছে তা না, ইরানের যে মিত্র হিজবুল্লাহ লেবাননের, তারা কিন্তু গতকাল রাতে ইসরায়েলে হামলা চালিয়েছিল এবং সেই হামলার পর ইসরায়েল কিন্তু দফায় দফায় হামলা চালিয়েছে আপনার লেবাননে। সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন মারা গেছেন আমরা জানি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আসলে লক্ষ্য করে কিন্তু হামলা অব্যাহত রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যখনই আমরা দেখি যে ইরানের সঙ্গে কারো সংঘাত তৈরি হয়, তখন হরমুজ প্রণালী নিয়ে একটা বিশাল ব্যাপার হয় এবং এই হরমুজ প্রণালী দিয়ে যেহেতু অপরিশোধিত তেলগুলো আসে, তো সেই তেলের যে ব্যাপারগুলো রয়েছে, দাম বৃদ্ধির যে ব্যাপার, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি প্রতিবেদনে যে $100 ছাড়িয়ে যেতে পারে ব্যারল প্রতি। এটা নিয়ে যদি একটু জানাতেন। এটা নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, সেই প্রতিবেদনটি একটু দেখে আসব। ইরান যুদ্ধ শুরুর পর আবারও আলোচনায় হরমুজ প্রণালী। হরমুজের কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাত দীর্ঘ হলে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়ায় প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59। ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে 2টি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC জানায় যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে গেছে। অবশ্য জাহাজগুলোকে প্রণালী এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে ইরান। প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এখন পর্যন্ত তেল পরিবহন ও উৎপাদন অবকাঠামো কোনো পক্ষের প্রাথমিক লক্ষ্যবস্তু না হয় বাজার বর্তমানে আতঙ্কিত নয় বলে জানিয়েছে MTC রিসার্চের জ্বালানি গবেষণা প্রধান। তবে দীর্ঘস্থায়ী সংঘাতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইমদাদ, জি, প্রতিবেদনটিতে আমরা যে বিষয়টি দেখছিলাম যে $100 ছাড়িয়ে যেতে পারে ব্যারেল প্রতি। এখন এইটা কি বাংলাদেশের প্রভাবটা পড়বে কিনা? ইমদাদ, এ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেটা একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে আজকে সৌদি আরবের যে সবচেয়ে বড় তেল শোধনাগার, সেখানেও হামলার ঘটনা ঘটেছে। একদিকে হরমুজ প্রণালীতে তো একের পর এক জাহাজে হামলার ঘটনা ঘটছে, এর প্রভাব তো অবশ্যই পড়বে সারা বিশ্বেই। হরমুজের কাছে 3টি জাহাজে হামলা, এটা গত 3 দিনে কিন্তু এই 3টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজকেও একটি জাহাজে হামলা হয়েছে। বিশ্বব্যাপী বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
আজকে কিন্তু প্রায় 5 থেকে 6 দশমিক দাম বেড়েছে। এখন প্রতি ব্যারেল তেলের দাম হয়েছে $76। বিশ্লেষকরা বলছেন যে প্রতি ব্যারেলের দাম $100 ছাড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে সারা বিশ্বে যে জ্বালানি তেল সরবরাহ হয় সেটা লাইফ লাইন হিসেবে পরিচিত। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা সেখানে যদি জাহাজ চলাচল করতে না পারে তাহলে এর প্রভাব সারা বিশ্বেই পড়বে, বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়বে, যার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে। আমরা দেখছি কিন্তু হরমুজ প্রণালী একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সৌদি আরবে হামলা ঘটনা ঘটেছে। তো যার কারণে কিন্তু বলাই যায় যে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়বে। জি, আমরা আসলে যে বিষয়টি জানছিলাম, প্রতিবেদনগুলোতে দেখছিলাম যে হামলা অব্যাহত রয়েছে। 87টির বেশি মার্কিন যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা হয়েছে এবং ইরানেও হামলা করছে একটু পরপরই, বাহরাইনে হামলা হয়েছে, কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই যে হামলা, এই যে সংঘাতটা, এটা আসলে এই অস্থিরতা আসলে কোন পর্যায়ে গেলে থামবে বলে মনে হয় আপনার কাছে? ইমদাদ, আপনি জানেন গত বছরও কিন্তু সংঘাতে জড়িয়েছিল ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এবং সেই সংঘাত ছিল 12 দিন ব্যাপী এবং 9 মাসও পার হয়নি। হ্যাঁ, 9 মাসও পার হয়নি, আবারও সংঘাত শুরু হয়েছে। যেহেতু পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র বলছে তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না। অন্যদিকে আমি একটু বলে রাখি যে কুয়েতে আমরা একটু আগে বলেছিলাম যে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যদিও কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে। এই পর্যায়ে এসে এই মুহূর্তে বা এখনই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। জি, রায়হানুল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। স্টুডিওতে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা।